এইচএসসি 2026 শিক্ষার্থীরা নির্বাচন আর পাবলিক পরীক্ষা একসাথে হতে পারে না। ফাইনালি গতকালকে নির্বাচন কমিশন সকল মন্ত্রণালয়ের প্রধানদের নিয়ে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকের মধ্যে তিনি শিক্ষা উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেছেন, আপনারা এইচএসসি পরীক্ষা পেছানোর ব্যবস্থা করেন। কেন বিশেষ করে ইঙ্গিত করে বলেছে, তোমরা ইতিমধ্যে হয়তো বুঝে গেছো তোমাদের বড় ভাইদের সাথে কিভাবে অন্যায় করা হয়েছে। রাইতে 2টা বাজে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালে যে সময় পরীক্ষা হলে ঢুকেছে শিক্ষার্থীরা ওইটার মধ্যে নোটিশ আছে পরীক্ষা স্থগিত করা হয়েছে। মানে কত রকম তালবাহানা, আমরা ওইদিকে যাচ্ছি না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এইচএসসি পরীক্ষা যদি 1 মাস পরীক্ষা পিছিয়ে যায়, তাহলে এইচএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে যাবে। কিন্তু ভাইয়া, নির্বাচনের কারণে ফাইনাল পরীক্ষা পিছিয়ে যাবে, কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা পিছিয়ে যাবে না। তাই আমাদের ফাইনাল পরীক্ষা কখন হোক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। কেননা যদি টেস্ট পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে না পারি, যদি তোমরা উত্তীর্ণ হতে না পারো, তাহলে তোমাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দেবে না। গত বছর দেখছো প্রায় অনেক কলেজের মধ্যে যারা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে পারে নাই, তাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দেয়নি। তাহলে আমাদের ফাইনাল পরীক্ষা কখন হোক, যবে হোক, আমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের শুধু টেস্ট পরীক্ষাকে সামনে রেখে, টেস্ট পরীক্ষাকে ফাইনাল পরীক্ষা মনে করে, বোর্ড পরীক্ষা মনে করে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, আমি খুশি। ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মম বুঝি না, সময় আছে সময়ের মম বুঝি না। ইতিমধ্যে সব নিউজগুলো এটা নিয়ে নিউজ প্রকাশ করেছে। তোমরা হয়তো দেখছো, ডেলি ক্যাম্পাস বলো, যমুনা টিভি, সব চ্যানেলই এটা নিয়ে নিউজ প্রকাশ করেছে। যদি তুমি পরীক্ষার হলের মধ্যে এ প্লাসের আশা নিয়ে পরীক্ষা হলের মধ্যে যাও, তুমি 100% পাস করবা। আর যদি তুমি পাস করার আশা নিয়ে পরীক্ষার হলের মধ্যে যাও, তাহলে তুমি 100% ফিল করবে। তাই তোমাকে বলতেছি, তুমি ফার্স্ট করার আশা নিয়ে পরীক্ষা হলে যাইও না, তোমাকে এ প্লাসের আশা নিয়ে পরীক্ষা হলের মধ্যে যেতে হবে। যদি তুমি 100% এসএসসি পরীক্ষার মধ্যে এ প্লাস পেতে চাও, তাহলে তোমাকে এক পরিকল্পনা করতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করতে হবে। পাঠ্য বই ভালো করে পড়তে হবে। পাঠ্য বই অনুসরণ করলে 100% পরীক্ষার মধ্যে ভালো নম্বর তোলা যায়। আর বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো, বিগত বোর্ড প্রশ্নগুলো সমাধান করো। আর শুধু এগুলো পড়লেই হবে না, তোমাকে হাতের লেখা অনুসরণ করতে হবে। কেননা তুমি পরীক্ষা হলের মধ্যে এমনকি 11টাও শ্রেণী কমন হতে পাবা। আমি বলছি, মনে মিনি লিখে রাখো, 11টাও শ্রেণী কমন হবা। এতগুলো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই সেখানে। তুমি কয়েকটি চ্যাপ্টার পড়লে 11টা পর্যন্ত শ্রেণী কমন হবা। কিন্তু তুমি সেখান থেকে 7টা লিখতে পারবে না, শুধু তোমার হাতের লেখা অনুসরণের কারণে। কেননা তুমি লেখে সময় কভার করে বড় আসবে না। আর পরীক্ষার মধ্যে যদি তুমি সুন্দর করে লিখতে পারো, পয়েন্ট আগে লিখতে পারো, পরীক্ষা হাতের লেখা দেখে পরীক্ষা খুব সহজে তোমাকে ভালো নম্বর দেবে। আমাদের এই চ্যানেলের মধ্যে এমন এমন কন্টেন্ট আমরা আপডেট দিই, যা তোমাকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আরেক কথা, নির্বাচন না হলে আরেক কথা। 100% ইনশাল্লাহ নির্বাচন কমিশন বলছে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলছি, এরকম বলছে। এবার দেখা যাক কি হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।